একটাই, এরা একেবারেই মানে এক কথায় যদি বলতে হয়, এরা জনবিরোধী একটি গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক, তার যে উদ্ধতা, সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর, তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাস্তার বিরুদ্ধে। দলটা শেষ হয়ে গেল। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের নেতা ছিল, কি দেখেছেন, কি তার চাহিদা ছিল? একটাই, পয়সা। মিথ্যা ভাবে, যে কোনো ভাবে অসৎ উপায়ে তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে, তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোনো নেতৃত্বের পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু টেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? কোথায় কি করতেন উনি, কি করেন, ওরা আয়ের উৎস কি, কোথা থেকে পেলেন? এই বাংলার মানুষের মুখের রক্ত একদল তোলাবাজের মাধ্যমে পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিচার হবে, এবং এই বিচার মানুষের বিচার হবে, এই রেহাই পাবে না। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন, তৃণমূলের এই যে ভরাডুবির কারণটা কি? একটাই, আমি বিধায়ক ছিলাম, আমি তো এই ভরাডুবির আগেই যখন আমি কংগ্রেসে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে প্রতীকী লড়াইটা লড়লাম, আমি যদিও শেষে এসেছি, অর্থাৎ এই ভরাডুবি হবেই। বাংলার মানুষের এই মনের যে লেখা, এটা আমি অবশ্যই পড়তে পেরেছিলাম। তার কারণ আমি তৃণমূল দলে এমএলএ হওয়ার পরে 23 সালের পর যে অত্যাচার, যে ভাবে পঞ্চায়েতকে দখল, লুট, তোলাবাজি, টিকিট বিক্রি, সার্টিফিকেট কেড়ে নেওয়া এবং মানুষের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, সেদিন থেকে আমি বুঝেছিলাম যে দল থাকবে না। এই ভাইপোর নেতৃত্বে এ দল উঠে যাবি। সেদিন আমি সিদ্ধান্ত দিয়েছি। আপনি বিধায়ক থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস বা অন্য জায়গা থেকে কোনো টাকা তোলা বা এই সমস্ত ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন পেয়েছিলেন? আমি ইনস্ট্রাকশন, আমি তো কি বললাম যে আমি একজন বিধায়ক পশ্চিমবঙ্গের, যার বিধানসভায় তার নিজের কেন্দ্রে যেখানে বুথে ভোট দেয়, সেই পঞ্চায়েতের আসনটাও তাকে দেওয়া হয়নি। কেন? এ বলার অপেক্ষা রাখে? আমাকে কেন আমাকে একটাও টিকিট দেওয়া হয়নি, তখন আমি টিকিটের বিনিময়ে পয়সা দিতে পারবো না সেই জন্য। পরিষ্কার, এ তো দিনের আলম তো পরিষ্কার। আমি কেন? পশ্চিমবঙ্গ সবাই বলবে, সব নেতারাই বলবে। আপনার এই যে মানে বসিরহাট জেলা বা এই বিধানসভা, এই যে চক্র চালাতো কারা? সে আর এটা আপনারা সব থেকে ভালো জানেন। তার কারণ এত বেশি মানুষ আপনাদের কাছে অভিযোগ করেছে, আপনারা ভালো জানেন, আর তারা কেউ বেরোচ্ছেন না। সব ঘরের মধ্যে তারা কেউ বেরোচ্ছে না। বাদুড়িয়ার যিনি বর্তমান এমএলএ হয়েছেন, আপনি ছিলেন, কাজী আব্দুল রহিম এমএলএ ছিলেন, নতুন যিনি এমএলএ হয়েছে তাকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি বলুন? সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। কেউ দেখেননি, আমি শুনছি। হ্যাঁ, এবং আমি খুব যেহেতু আপনাদের কাছে শুনলাম শুধু নয়, আমি সোশ্যাল মিডিয়াতে শুনছি, বা দলের কর্মীরাও, তারা এখন কিন্তু আর ভয়ে কথা বলছে না। তৃণমূল দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষ ভয় করে কথা বলতো, আজকে তৃণমূল দলের তরফ থেকে বলছে যে জেতার পরে নাকি তার সঙ্গে তৃণমূলের দলের নেতাদের দেখা হয় না। আমি ঠিক বলতে পারবো না, ওরা জানে, ওরা বলতে পারবে।